ক্ষুদে বিজ্ঞানীরা উপস্থাপন করেছেন অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নির্মল পরিবেশের পাশাপাশি আয়ের মাধ্যমও। আপনি এটা জাস্ট একটা সেন্সরের মাধ্যমে আপনি এটা ফেলে দিতে পারবেন। এবং স্মার্ট বিনের শুধুমাত্র একটা সেন্সরের কাজ না, আপনি কি পরিমাণের ময়লা ফেললেন এটা একটা স্ট্যান্ড পোস্ট, একটা টেকনোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট হিসাবে থাকবে। তাহলে গভর্নমেন্টরা জানতে পারবে পুরো বছরে কত পরিমাণ ওয়েট হলো, তাহলে মানে ওয়েস্ট হলো, তাহলে আমরা কমাতে পারবো অ্যানুয়াল। এগেইন আপনি যতটুকু গ্রাম ময়লা ফেলবেন আপনি ততটুকু একটা রিওয়ার্ড পাবেন। যেরকম আপনি যদি 100 গ্রাম যদি ময়লা ফেলেন তখন আমরা আপনাদেরকে 1 টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই টাকাগুলো যত আপনি ওয়েস্টেজ হবে তত বেশি আমরা টাকা পাবে। এই কারণে মানুষ অনেক সময় যে যেখানে ময়লা ফেলে, এই কারণে মানুষ স্মার্ট বিনে ময়লা ফেলবে, তখন আমাদের এনভায়রনমেন্টটা অনেক বেশি ক্লিন হবে। দ্রুত পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া দেখাচ্ছেন এই শিক্ষার্থী। কেউ আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যকে বিদ্যুতে রূপান্তরের প্রকল্প দেখাচ্ছেন। ওয়েস্ট থেকে যেই এনার্জিটা রিলিজ হয় ওই ওয়েস্টের এনার্জিটাকে আমরা বিদ্যুৎ এনার্জিতে রূপান্তর করব। বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শুরু হয় 3 দিন ব্যাপী 16তম সায়েন্স কার্নিভাল। রাজধানী সহ সারা দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান কার্নিভালে অংশ নেয়। প্রজেক্ট ডিসপ্লের পাশাপাশি দেয়াল পত্রিকা, ফটোগ্রাফিক প্রদর্শনী, আইকিউ টেস্ট, সায়েন্স ফিকশন লেখন, কুইজ ও রোবোটিক প্রদর্শনী স্থান পায়। সভাপতির বক্তব্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ। 1 থেকে 3 মে পর্যন্ত 3 দিন ব্যাপী এই উৎসবে বিজ্ঞান বিষয়ক নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আশা করি শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত এবং সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবে এবং বিজ্ঞান উৎসবকে করে তুলবে প্রাণবন্ত ও অর্থবহ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরাই একদিন নিজেদের উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশকে নেতৃত্বের আসনে নিয়ে যাবে। তরুণের মন মনন মানস গঠনে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য রোল, এবং সেটার মধ্যে অবশ্যই সায়েন্স ফেয়ার সেটা রয়েছে, সেখানে ডিবেট, ডিসকাশন, নাচ, গান, অন্যান্য ডিবেট, নানান রকমের বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং সেগুলো খুব ক্যাপিটাল ইন্টেন্সিভ না, পয়সা খরচ করতে হবে না, যেটা প্রয়োজন হচ্ছে উদ্যোগে। কাজেই এদের বাচ্চাদের যে শিক্ষার্থীদের তাদের যে সহজাত যে বিভিন্ন রকমের যে ট্যালেন্ট যেগুলো রয়েছে, সেই ট্যালেন্ট বিকাশের সুযোগও কিন্তু তৈরি করে দিতে হবে। দেশের অন্যান্য প্রতিষ্ঠানেও এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার তাগিদ দেন শিক্ষা উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।